সবুজ বাঁচাও সবুজ দেখাও শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে মহাসাড়ম্বরে বন মহোৎসব 2025 জেলা স্তরীয় বন মহোৎসব কমিটি এবং বন দপ্তরের সহযোগিতায় এই সোমবার মহাসাড়ম্বরে আয়োজিত হলো বন মহোৎসব 2025। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক চত্বরে এই উৎসবের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বৃক্ষরোপণের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার শ্রী সুধাকর, এসডিডির নবনিযুক্ত চেয়ারম্যান দিলীপ দুগ্গা, শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বন দপ্তরের মুখ্য বনপাল ডক্টর কনা তালুকদার, বেঙ্গল সাফারির প্রধান মুখ্য বনপাল রাজেশ যাদব, মহকুমার শাসক অবধ সিংহল সহ অন্যান্য উচ্চপদস্থ বন আধিকারিক ও রেঞ্জাররা। অনুষ্ঠানের শুরুতে এক বিশেষ ট্যাবলেট উন্মোচন করেন মেয়র গৌতম দেব। তিনি জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বেঙ্গল সাফারি উত্তরবঙ্গের গর্ব। প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু পর্যটক এই পার্কে আসেন। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে খুব শীঘ্রই বেঙ্গল সাফারির মূল ফটকের কাছে স্থাপন করা হচ্ছে পুলিশ ফাঁড়ি। মেয়র গৌতম দেব জানান, ইতিমধ্যে শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে এই বিষয়ে আবেদন করা হয়েছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, একজন অফিসার, 2 জন এএসআই এবং 5-6 জন কনস্টেবল নিয়ে শুরু হবে বেঙ্গল সাফারি ফাঁড়ির কাজ। এছাড়াও সাফারির ভেতরে পুলিশের বাইক পেট্রোলিং চালু থাকবে, যাতে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা রোধ করা যায়। পুজোর আগে পর্যটক জন্য আরো একটি সুখবর, বেঙ্গল সাফারিতে আসছে নতুন 4টি সিংহ শাবক। পুজোর উপহার হিসেবে এই শাবকগুলো শীঘ্রই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সাফারি কর্তৃপক্ষ। বছরের বিশেষ দিনগুলোতে বেঙ্গল সাফারিতে ভিড় বাড়ে পর্যটকদের, তাই নিরাপত্তার পাশাপাশি সবুজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে এবার বন মহোৎসব শিলিগুড়ির কাছে এক বড় বার্তা। সবুজ বাঁচাও সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও। অধিকর্তা কর্মকর্তারা আমাদের মঞ্চে স্কুল শিক্ষার্থী সকলকে অনুরোধ করছি, আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব সকল शासन का मतलब ये होता है कि जब हम खेती बाड़ी এখানে পালিত হচ্ছে। আর এটা বেঙ্গল সাফারিতে আমরা করছি, আপনারা জানেন যে এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। আর এখানে আসলে আমার একটা নস্টালজিয়া হয়, কেননা 2013 সালে এই জায়গাটা তার আগে চয়েস করে এটা গভর্নমেন্ট থেকে অনুমোদন নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ফান্ডিংয়ে তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীকে আমি নিয়ে এসেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যখন প্রজেক্ট শুরু হয়নি তার আগে। এটা এখন আমাদের ভারতবর্ষে ওয়ান অফ দি বেস্ট ওপেন এয়ার সাফারি। প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন কাজ এই এখানকার বন দপ্তর এবং বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ করেন। অনেক নতুন ওয়াইল্ড লাইফকে তারা এখানে আনছেন। সাথে এই যে গাছগুলো লাগানো হচ্ছে, এই গাছগুলো পাখি পশু তাদের পছন্দের গাছ। সেই গাছটা লাগিয়ে এই জায়গাটাকে আরও অনেক নেচার ফ্রেন্ডলি করা হচ্ছে। সেই কাজটা আজকে আমরা এখানে শুরু করলাম। এখানে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার আছে। এখানে এখন ওয়াইল্ড ডগ 2টো এসছে, আরও অনেক নতুন নতুন এখানে সিংহের বাচ্চা হয়েছে, 4টে হয়েছে। এবং বাঘ তো এখানে ন্যাচারাল এটা ব্রিডিং সেন্টার তৈরি হয়েছে। অনেক বাঘ এখানে জন্ম নিয়েছে, যেটা আমরা অন্য জায়গাতেও পাঠিয়েছি, আলিপুরে পাঠিয়েছি। এখন হিপোপটেমাস, আর আমি ওয়াইল্ড লাইফ কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করলাম যদি 2টো জিরাফ আর একটু ক্যাঙ্গারু এখানে আনা যায় একজনে। এখানে নতুন পাখি এসছে, আরও অনেকগুলো নতুন নতুন ওরা বন্যপ্রাণী এখানে অলরেডি এসে গেছে, আরও আনবে। সিংহটাকে এরা মানুষের সামনে আনবে এবং ওদের বাচ্চাও হয়েছে, একটু কোয়ারেন্টাইনে আছে ওরা। আমার মনে হয় পুজোর আগে সিংহটা মানুষের জন্য খুলে দেওয়া হবে। 31শে ডিসেম্বর
পয়লা জানুয়ারি বা পুজোর সময় এখানে কিন্তু জায়গা পাওয়া যায় না, হাজার হাজার মানুষ আসেন, হায়েস্ট ফুটফল হয়। তার জন্য এখানে একটা পুলিশ আউটপোস্টে খুব প্রয়োজনীয়তা অ্যাডমিনিস্ট্রেশন মনে করেছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনও মনে করেছেন। আমাদের সিপি সাহেব ফরেস্ট ডিপার্টমেন্টকে অ্যাপ্রোচ করেছেন যে ওরা একটা জায়গা এখানে দিয়ে দেবে, এখানে একটা পুলিশ আউটপোস্ট হবে। সাফারি পার্কে নতুন কি সমস্ত পশুপাখি আনা হয়েছে? আমরা একটু নতুন করে কিছু রাইলাক এনেছি, আমরা রাইলাক কিছু আছে, রাইলাক এনেছি আমরা। ওর আমরা এনেছি এখন একটা স্পুন বিল পেইন্টার স্পার, এরকম নতুন স্পিস, আর গ্রিন গিট যেতে এরকম নতুন স্পিস আর আনবো আমরা। ক্যানিং সেকশন আমরা তৈরি করছি, ওটার জন্য ওর সেন্ট্রাল লাইন আমাদের প্ল্যান আছে। লেজার সেকশনও আমরা তৈরি করছি, ওটার জন্য প্ল্যান আছে। ডিপোও আমরা তৈরি করছি, ওটার জন্য প্ল্যান আছে। আমি এটা ফলস এগাবো, আমি আপনাকে চাই। বলতে আমাদের জানোয়ার আছে 800 অ্যানিমালস জানোয়ার আছে, আমার স্পিসিস আছে আরো 65 স্পিসিস আছে আমাদের। এখন গ্যাদারিং কিরকম হচ্ছে? গ্যাদারিং হচ্ছে আমাদের অ্যারাউন্ড, এখন তো লিন সিজন চলছে। গত বছর আমাদের গ্যাদারিং ছিল 3 লাখ, রেভিনিউ ছিল 9 এই বছর আমরা আশা করি লাইন সাফারি একটু কনস্ট্রাকশন কাজ আছে, পুরো অ্যাপ্রুভাল পেয়েছে, কনস্ট্রাকশন কাজ কিছু বাকি আছে। কনস্ট্রাকশন কিছু কাজ বাকি আছে, এখন এস্টিমেট টেন্ডার কাজ চলছে। টেন্ডার হয়ে ওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে, আমরা চালু। That I cannot assure you, it depends on the speed which we work with. নতুন যে পশুগুলোকে আনা হয়েছে 18টা, তো তাদের কি সাফারি শুরু হবে এর মধ্যে? নতুন ওগুলো শুরু হবে, কেন এখন ওরা কোয়ারেন্টাইনে আছে, কিছুদিন ওদেরকে একটু ভিজিটের ভিউ থেকে আমরা বাইরে রাখবো, এটা শুরু হয়ে যাবে। আমরা চেষ্টা করছি এই সপ্তাহ থেকে আমরা শুরু করবো। ওটা ম্যান পাওয়ার একটা অফিসার থাকবে, আর 2টা এসে থাকবে, আর 4-5টা কনস্টেবল থাকবে। এটা মেন উদ্দেশ্য আছে, প্রচুর লোকজন তো চলে আসে এখানে, এটা খুব বিরাট এলাকা আছে, এদেরকে একটা সিকিউরিটি দেওয়া, আর যারা আসছে বাইরে থেকে ওরা একটা ফিল করবে একটা সিকিউর প্লেস আছে বলে। প্লাস ভিতরে আমরা একটা মোটরসাইকেল পেট্রোলই চালু করবো, ওটা তখন খোলা থাকার সময় ওটা 24 আওয়ার্স চলবে, ঠিক আছে।